হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায় মার্কিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার যে 3 নম্বর সেটটি আছে, আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখি নিই। প্রথমেই দেখো দিয়েছে বিদ্রোহী কবি কার নাম। উত্তর হবে কাজী নজরুল ইসলাম। এরপরে বলেছে তার লেখা একটি কবিতার প্রথম 12 লাইন লেখো। তোমাদের বইতে যে আমি সাগর পাড়ি দেব, এটি কাজী নজরুল ইসলামের লেখা। এখান থেকে তোমরা 12 লাইন লিখবে। যেমন আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হবে রতন মানিক তার, আমার তারি বোঝাই করে দেব উপহার, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা, চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এইটুকু হলো তোমাদের 12 লাইন, তোমরা এইটুকু মুখস্থ করবে। এবার চলে যাই 2 দাগে। বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মনে করেন। উত্তর হবে বোতকে। পরের প্রশ্ন, ময়ূরপঙ্খী বাজরা কিসের মতো দুলে দুলে চলবে। উত্তর হবে রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। পরের প্রশ্ন, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন। 1910 সালের জুন মাসে। ঘদাগে আছে নিতাই কার নাম। নিতাই হলো দাদুর পাঠশালার ছাত্র। উমদাকে আছে টম্বর শব্দের অর্থ কী। উত্তর হবে ডান পিঠে বা গেছুমি। এরপরে আছে ফ্যানসা ভাত কি। উত্তর হবে ফ্যান সমেত ভাত। ভাতকে ফ্যানসা ভাত বলে। পরের প্রশ্ন দেখো, পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হচ্ছে। উত্তর হবে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। এবার চলে যাই 3 দাগে। বলেছে শব্দছড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত জায়গায় বসে শূন্যস্থান পূরণ করো। কদাগে আছে লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করলো। উত্তর হবে টকবক। পরের প্রশ্ন দেখো, ঢালু জমিতে ড্যাশ জল। উত্তর হবে থই থই জল। গদাগে আছে নন্দীদের বাঁধানো ঘাট থেকে ড্যাশ বিল দেখা যায় বহু দূর পর্যন্ত। উত্তর হবে ধুধু ধুধু বিল দেখা যায়। নৌকা এগিয়ে চলে। উত্তর হবে তর তর করে। এবার দেখো 4 দাগে চলে যাই। আছে কাঠকুঠো, মানে হচ্ছে কাঠের ছোট ছোট টুকরো। এরপরে আছে বণিক। বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। এবার দেখো বাক্য রচনা দিয়েছে বেপরোয়া।
দেখো মেয়েটি খুব বেপরোয়া, কারোর কথা শোনে না। পরেরটি আছে ডলফিন। সমুদ্রে গিয়ে ডলফিন দেখেছি। তাহলে চলো তোমাদের 3 নাম্বার পর্যন্ত মডেল সেট সমাধান করে দিলাম। তার আগে বলি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।